কোথায় গেলে গো মেদিনীপুর বাসী? তোমরা কি জানো এখন মাঠে আলু লাগানো হচ্ছে? আলু লাগানোর জন্য এমন একটা তোমাদেরকে টিপস দিব, খুব সহজেই আলু লাগাতে পারবে তোমরা। আলুর ফসলটাও বেশি করে হবে, এইভাবে বললে তোমরা বুঝবে না। চলো প্রথম থেকে বলি। কুয়াশা ভরা সকাল উঠার পর আমি এখানে গাড়িতে দেখতে পাচ্ছ আলু লোড হয়ে গেছে মাঠকে নিয়ে যাওয়ার জন্য। তো কুয়াশা ভরা, এখন শীতকাল, তাই শীত লাগছে, তাই আমি সুটার পরে আছি। দেখতে পাচ্ছ এখানে কতগুলো বীজ পড়ে আছে, বীজগুলো সব আজকে মাঠে বসানো হবে। তারপর এখানে ম্যাচিং পত্র দেখতে পাচ্ছ, এগুলো সব মাঠকে নিয়ে যাওয়া হবে। কুয়াশা ভরা সকালটা দেখতে না কতই সুন্দর লাগে, গ্রামীণ মানেই সৌন্দর্য। আর এখানে আমি দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে মাঠ দিকে রওনা দিচ্ছি, ওখানে আলু লাগাবো। তাই এখানে আমি একটু গান গেয়ে গেয়ে যাচ্ছি, সে গানটা হলো যাই হোক, গান বাদ দাও। এখানে দেখো কত সুন্দর গাছ হচ্ছে, এখানে শশা গাছ লাগিয়েছে, আলুর সাথে সাথে শশা গাছও এখন হচ্ছে। তারপরে মাঠে সবাই ব্যস্ত আছে আলু লাগানোর জন্য। আর এখানে আমি লাইলন পোড়াচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি ঝোট টানতে লেগে গেছি, কারণ এখানে আলু বসাবো এই ঝোটের মধ্যে। তারপর এখানে আমার দাদা একটা বক্তব্য মারলো, সেটা হলো অন্য রকমের বক্তব্য, সেটা শুনতে গেলে অন্য রকম ভাবে শুনতে হবে। এমন জুতি দিবা করে গাইস গাইস, আমাকে যদি বললো মানে বুঝতেই পারছো কতটা অসম্মানে লাগলো আমার। তারপর এখানে আলু লাগানোর টিপসটা দেখো। এই আলু লাগানোর মধ্যে মানে মেদিনীপুর জেলা একজনই আছে, সেটা হলো হেফজুল, যে আলু লাগাই দাঁড়িয়ে ফেলে ফেলে। তো তোমরা এভাবে যদি আলু লাগাও নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমি জানি এই অকর্মা কাজটা তোমরা করবে না। তারপর আমার বন্ধু বান্ধব এখানে ভিড় হয়ে গেছিল, প্রচুর লেট করে আসছিল আমার বন্ধু বান্ধবরা, কারণ আমার কষ্ট থেকে তারা থাকতে পারে না, ঠিক আছে? ওরা মানে আমাকে একটু হেল্প করতে আসছিল। তারপর ওদিকে কিন্তু রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতে হবে। তারপর আমার এখানে তৃতীয় নম্বর জ্বালা, মানে এখানে মাটি দান্ত হচ্ছে, মানে আলুটা ঢাকা দিতে হচ্ছে। তোমরা এভাবে নিশ্চয়ই ঢাকা দেবো, আমি সেটা জানি। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবে না। বাই।